টানছি, গাছ টানছি, গাছ টানছি, আমি টানছি, টান টান অবস্থা। নগেন দাদা, আমার তো শুনেই লোম দাঁড়িয়ে যাচ্ছে গো। আরে তারপর? হ্যাঁ তারপর আমার টানাটানির চোটে ভূত বেরিয়ে এলো। সে কি ভয়ঙ্কর চেহারা। তোরা যদি থাকতে না ওখানেই ভিড়মি খেতি। আর আমি হলাম গিয়ে নগেন পান্ডা। আমার নয় তো ভূতে মানুষে এক ঘাটে জল খায়। তারপর তুমি কি করলে গো? হ্যাঁ তারপর শোন, তারপরে আমি জিজ্ঞেস করলাম, এই কি নাম রে তোর? ভূত পাল্টা জিজ্ঞেস করে, তোর নাম কি? আমি বললাম আমার নাম বাবা ঠাকুর। কি নাম বললা? বামা ঠাকুর? বাবা ঠাকুর বললাম? হ্যাঁ। না 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 না, বাবা ঠাকুর কেন বলবো? আমি আমার নাম বললাম তো, আমি তো নগেন, আমি নগেন পাট। আমিও জিজ্ঞেস করলাম, হাই এবার তোর নাম বল। সে বলল আমার নাম হচ্ছে রমাপদ। হরিপদ। হ্যাঁ হরিপদ। কে রে তুই? তোকে তখন বামা ঠাকুর তুমি? ও নগেন কাকা, ঠিক নাম বললাম তো? ভালোই তো গল্প মানাচ্ছ নগেন দাদু। তুই চুপ করো না, চুপ। এদিকে বড়দের মাঝখানে কথা বলতে নেই, বস, চুপ করে বস, একদম কথা। বাবা ঠাকুর শোনো না, শোনো না, বলছি যে তুই পেছনে এসে কেন দাঁড়িয়েছিলে? পাশে আসবে তো। গল্প যা বলছিলাম সবটা শুনে ফেলেছো? হ্যাঁ। না আসলে ঠাকুর হয়েছে কি বলতো, আমি হলাম কি ওদের সর্দার, ওদের পান্ডা। ওরা যদি জেনে যায় যে আমি ভয় পেয়েছি, ওরা কি আমাকে মান্যগণ্য করবে, সম্মান করবে? বলো বলো। তা তো বটেই। তাই বলছিলাম কি, তুমি আমাকে বাঁচিয়েছো আমি তো জানি, ওদেরকে না সেসব কিছু বলো না। না না, কি আর বলার কি আছে, তুমি তো সাহসী লোক, আমি বিলক্ষণ জানি তুমি সাহসী। কাউকে কিচ্ছু বলবো না। তা বলছি এবার পুজোর ব্যবস্থাটা করো। মায়ের পুজো, তার ব্যবস্থাটা করতে হয়তো। যাও মন্দিরে যাও, বলো ওদের। হ্যাঁ বলছো। কি রে তোরা তখন থেকে বসে আছিস? তো বসেই আছিস। ওট, যা কাজ কর, যা মায়ের পুজোর আয়োজন কর, যাচ্ছি। বাবা ঠাকুর, আমিও তাহলে মন্দিরের দিকেই যাই। যাও মন্দিরের দিকে যাও, আমি একটু শ্মশানের দিকে যাচ্ছি। আচ্ছা চল রে, বলো চল। জয় তারা, জয় তারা, জয় তারা। বড় মা গো। আসুন। বড় ঠাকুর, কি হচ্ছে কেদার? সর্বাঙ্গীন কুশল তো? বলো। আগে বড় ঠাকুর, ইনি বিনয় কৃষ্ণ মহাশয় আর ওনার পরিবার। ওনারা নাটোরের রাজপরিবারের অতিথি, এখানে পুজো দিতে এসেছেন, রানীমা বলে পাঠালেন। কি সৌভাগ্য। আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের পুজোর ব্যবস্থা করে দিচ্ছি। না পুজো দেওয়ার আগে আমি বামা ঠাকুরের সাথে একবার দেখা করতে চাই। আচ্ছা, বামা ঠাকুরকে এখন কোথায় পাওয়া যাবে? বাবা ঠাকুর তো এক্ষুনি শ্মশানে গেল। শ্মশানে? আচ্ছা বেশ, আমি ওনার সাথে শ্মশানে গিয়ে দেখা করব। তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। আচ্ছা, শ্মশানটা কোন দিকে? ওই দিকে। আচ্ছা। তারা 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 তারা, বড় মা, জয় মা তারা। ইনি নিশ্চয়ই তারাপীঠের বামা ঠাকুর। জয় তারা, জয় মা,
জয় মা। প্রণাম বাবা ঠাকুর। আগে আমার আপনার কাছে কিছু চাওয়ার আছে। আমার কাছে চাওয়ার দেওয়ার কি আছে গো? আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আগে আপনি এই স্থানের ভগবান, এখানে সকলে আপনাকে স্বয়ং ঈশ্বর বলেই জানে। আপনি হলেন তারাপীঠের ভৈরব। তুই কি খেপা নাকি গো? খেপা খেপা তখন থেকে কি সব ভুলভাল বলছো? না না ঠাকুর, আমি ভুল কিছুই বলছি না। আমি জানি আমি যা চাই আপনি চাইলেই সেটা আমায় দিতে পারেন। দেখো বাপু, আমাকে তুমি একটু স্পষ্ট করে বলো দেখিনি যে তুমি কি চাইছো। একটিবারের জন্য আমি তারা মায়ের ব্রহ্মশিলাটি দর্শন করতে চাই। কি বললে? কি দেখতে চাও? আগে মা তারার ব্রহ্মশিলা। এ অসম্ভব। কেন ঠাকুর? এ সম্ভব নয় কেন? আমি তো শুনেছি তারাবাইয়ের ব্রহ্মশিলা দর্শন অতি পুণ্যের কাজ। না 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 না, এমন ইচ্ছে তুমি মন থেকে মুছে ফেলো। তার কারণ দেবী সতীর নিথর দেহ নিয়ে যখন শিব শুরু করলেন মহাতাণ্ডব, তখন বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে খণ্ডিত করলেন দেবীর দেহ। শোনা যায় দেবীর ঊর্ধ্ব নয়নতারা এসে পড়েছিল চণ্ডীপুর জঙ্গলে। আর তারপর সেই জঙ্গলে আসতে থাকলো নানা মুনি ঋষিরা। তারা সিদ্ধি লাভ করলেন আর সেই জঙ্গল পরিণত হলো তপবনে। কিন্তু এই তপবন দেখে রাগে জ্বলে উঠল অসুররাজ বলাসুর। তারা এসে শুরু করলেন হত্যা লীলা। অসহায় মুনি ঋষিরা অবশেষে দেবী তারাকে স্মরণ করলেন। মুনি ঋষিদের আরতি শুনে জেগে উঠলেন দেবী তারা। মহাকালী রূপে বধ করলেন অসুরদের। বধ হলো বলাসুর, কিন্তু দেবীর ক্রোধ কমল না। মহাকালীর সেই ভয়ঙ্কর রূপ দেখে সব দেবতারা মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব দেবীকে শান্ত করতে নিজে শিশু রূপ ধারণ করে গেলেন দেবীর কাছে। দেবীকে শান্ত করতে তিনি মা বলে ডাকলেন। মা ডাক শুনে দেবী শান্ত হলেন। আর তারপর দেবী সেই শিশুকে কোলে নিয়ে তাকে মাতৃসুধা পান করালেন। এবং সেই রূপে দেবী উগ্র তারা ব্রহ্মশিলায় পরিণত হলেন। তারা মায়ের ব্রহ্মশিলা দর্শন করা মানে স্বয়ং মা তারাকে সশরীরে দর্শন করা। এমন অভিষ্ট যার মনে বাসা বেঁধেছে তারই জীবনে সর্বনাশ নেমে এসেছে গো। অবশ্য এর আগে অনেকেই সেই চেষ্টা করেছিল, যেমন যেমন ত্রিকালনাথ। ত্রিকালনাথ তো মায়ের ব্রহ্মশিলা চুরি অবধি করার চেষ্টা করেছিল।